আজকে আমি স্টুডিওর বাইরে আপনাদেরকে একটা দুর্দান্ত কিছু দেখাতে চলেছি। আমাদের 38টা আইটেম, তার ভিতরে এখানে থাকে 2-3টা আইটেম। এখানে 2 কোয়ার্টার ডেনিম প্যান্ট এবং টুইল প্যান্ট, মানে জিন্স প্যান্ট এবং গ্যাবার্ডি প্যান্ট যাকে বলে স্টোরের বেসিক্যালি, তাই তো? দিস ইজ রিয়েলি গুড। আমি আসলে টু বি অনেস্ট একটা জিনিস, উনি যেটা বললো যে 10 লাখ টাকা জরিমানা দিবে, এটা ফার্স্ট আপনার ধরে যারা বিশেষ করে লেদার ইউজ করেন প্রথম ধরেই আপনার একটা ফিল আসবে, সেটা হচ্ছে এটা লেদারের। মানে বিষয়টা এরকম না যে আমি আমাকে নিজেকে দিয়ে বলছি, আমি অনেক বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি। লেদারের সাধারণত সফট হয়, হ্যাঁ আপনি দেখেন ভেরি প্রিমিয়াম কোয়ালিটি, বাংলাদেশের গরুর চামড়া। যারা এই ভিডিও দেখে ইন্সপায়ার হবেন এবং যারা মনে করেন যে না আপনারা ক্লোদিং সেক্টরে কিছু করতে চান এবং তার কাছ থেকে সাপোর্ট চান, তারা চাইলে এই প্রতিষ্ঠানের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। সব প্যান্ট এক্সপোর্ট হচ্ছে বাইরে যাওয়ার জন্য, দেশের বাইরে যাবে। হ্যাঁ দেশের বাইরে যাবে। দেশের জন্য যে প্রোডাক্টগুলো আপনি চাইলে খুলে দিয়ে একটা আমাদেরকে স্যাম্পলও দেখাতে পারেন। ওইটা ডেনিম রাইট? ওকে ওকে, এটা একটু ডিফারেন্ট কোয়ালিটি রাইট, লাক্সারি প্রোডাক্ট। ফেব্রিক ডিফারেন্ট। আমার কিন্তু জিন্সের প্রতি একটু ফ্যাসিনেশন আছে আর কি, না সেটার জন্য না, আমি ফেব্রিকটা দেখলাম, ফেব্রিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগুলা মূল ফেব্রিক হচ্ছে চায়না ফেব্রিক। আচ্ছা, চায়না এবং আমাদের কিছু ফেব্রিক আছে পাকিস্তানি ফেব্রিক। ওকে, এগুলার ওয়াশ গুলাই ডিফারেন্ট, মানে অনেকে ইন্ডিয়ান ইম্পোর্ট করে। আমাদের মনে হয় না যে ব্লু ড্রিমের প্যান্টগুলো দেখলে ইন্ডিয়া থেকে আর আনার প্রশ্নই ওঠে না। এগুলো সব তো আপনাদের নিজেদের ফ্যাক্টরিতে হয়? হ্যাঁ। ওকে, মেড ইন বাংলাদেশ, যেহেতু আমরা এক্সপোর্ট হচ্ছে। আমি নিজে দুবাই এবং সৌদি আরব যে দেখি আমাদের প্রোডাক্ট পড়তেছে, আমার মানে মনটা ভরে গেছে যে আসলে একটা বাংলাদেশি প্রোডাক্ট যখন বাইরে দেখি মেড ইন বাংলাদেশ এবং আমাদের দেশের প্রোডাক্ট আমাদের ব্র্যান্ডেই এক্সপোর্ট হচ্ছে। স্বাভাবিকভাবে দেশের বাইরে যে প্রোডাক্টগুলো যায় সেটা হচ্ছে তাদের ব্র্যান্ডে বাংলাদেশ থেকে ম্যানুফ্যাকচারিং করে, আর আমাদের গর্বটা হচ্ছে আমাদের দেশের ব্র্যান্ড আমাদেরটাই বাহিরের মানুষ বাহিরে এক্সপোর্ট হচ্ছে। এটা হচ্ছে একটা বিশাল ব্যাপার এই দেশের জন্য। এইটা আমার কাছে একটা খুব ডিফারেন্ট লাগছে। আমাদের লাক্সারি প্রোডাক্ট, লাক্সারি এই যে লাক্সারি টি শার্ট, হ্যাঁ দেখেন আমি প্রথমে দেখে কিন্তু একটা ধারণা পাই, মানে এই যে একটা সিস্টেম, এই একটা প্রথম পদ্ধতি। আপনারা ডিলারের জন্য মূলত এইভাবে প্যাকেটগুলো করছেন না? হ্যাঁ, একইটা এই যে যেমন সিলগালা করা, এখানে ব্লু ড্রিমের স্টিকার দিয়ে আটকিয়ে রাখা। এখানে অনেকেই বলবে যে এটা খুললে তার ভাঁজ করতে হবে। এই যে আমাদের এক্সেল, এটা দেখাচ্ছে এক্সেল, আবার ভিতরে কি কালার এটা এই যে ফিল্মে দেখা যায়। ওকে ওকে, হ্যাঁ তো এই যে লাক্সারি একদম সিম্পল। এবং এখানে আরেকটা জিনিস দেখাই আমি দর্শক, সেটা হচ্ছে উনি আমাকে যখন আনঅফিশিয়াল আড্ডা দিচ্ছিলেন তখন উনি বললেন আপনার এখানে খুব সুন্দর একটা কথা লেখা আছে, আপনারা পড়তে পারছেন কিনা জানি না, আমি একটু জাস্ট জুম করে দেখাই। আমরা দেখেন লাভের 20% টাকা, হ্যাঁ এই লাভের 20% টাকা উনি হচ্ছে এতিমখানা বা আমাদের ধর্মীয় ভাবে যেভাবে ব্যয় করার কথা উনি 20% সেটা ব্যয় করেন। হ্যাঁ, এবং এটার অ্যামাউন্ট কিন্তু অনেক বড়। এটা কিন্তু আসলে 20% মানে লাভের 20% মানে অনেক অনেক বড় অ্যামাউন্ট। এই যে আমাদের ব্যাগ এবং বক্স, আপনি এটা একটু খুলে দেখাই দেন এর ভিতরে কি আছে, দর্শকের কিউরিওসিটি মিটুক আসলে। হ্যাঁ মূলত একটা টি শার্ট। ও ওয়াও, আরে জোস, এটার ফেব্রিকটাও তো সেই রকম। এটা একদমই ডিফারেন্ট ফেব্রিক। এটা হচ্ছে কুল ম্যাক্স, এতটাই ঠান্ডা, যত গরম থাক না কেন ঠান্ডা লাগবে, মানে 100% ঠান্ডা লাগবে। এটা বিশ্বাস না হয় আমি নিজে অনেকগুলা পরি, আপনারা একটা টেস্ট করে দেখতে পারেন যে আসলে এই ফেব্রিকগুলো এখন বাংলাদেশে খুব চলতেছে, বিশেষ করে সুইংলেস প্রোডাক্টগুলো এই ফেব্রিক দিয়ে তৈরি হচ্ছে। এবং দেখেন একটা জিনিস দেখেন, এতটা নরম ফেব্রিক গুলার সুইং গুলা দেখেন। আমি তো এমন তো না যে আমি এটাকে দেখানোর জন্য এখান থেকে দেখছি, দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের সুইং গুলা, এই ফেব্রিক কিন্তু সুইং করা খুবই কঠিন। সেখানে আমাদের দেশে যে সুইং করছি এর থেকে মানে মনে হচ্ছে অটো মেশিন দিয়ে সবগুলো করা। হ্যাঁ খুবই, এর থেকে আর স্মার্ট প্রেজেন্টেশন করা সম্ভব না। এই যে টাফটিং, এটা বাংলাদেশে খুব এখন অনেক চলতেছে, খুব ব্যয়বহুল বাংলাদেশে এই টাফটিং গুলা যে করি, এটা সুতা দিয়ে করা, স্ট্যান্ডার্ড মার্জিত ভাবে করা। এবং এই যে এর বক্স ব্যাগ, এই যে সবকিছুতে একটা নতুনত্ব, বক্স ব্যাগ এভরিথিং। সব থেকে বড় বিষয় একটা পরিবেশ, ভালো প্রোডাক্ট একটা ভালো পরিবেশে রাখতে হয়, রাইট? তো এই যে পরিবেশ, এখানে কিন্তু নট এটাকে অনেকেই স্টোর ভাবতে, মানে না এটা তো আমার কাছে মনে হচ্ছে শোরুমের মতো, একটা খুব গোছানো এবং খুব চমৎকার ভাবে রাখা। এখানে প্রত্যেকটা প্রোডাক্ট ময়লা আমরা থাকতে দেই না, কারণ আমাদের এত দামি প্রোডাক্ট, সামান্য একটা ময়লা বা আমরা যেহেতু
আমরা টেস্ট করে আনি কাপড়গুলা, যে কাপড়ে কোনো জার্ম আছে কিনা, বা এখানে সিলিকা জেল, টিস্যু এবং প্রোডাক্টটার প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ওয়াশ করা, যেহেতু ওয়াশ করা থাকে এই প্রোডাক্টে যাতে আবার নতুন করে প্রবলেম না হয়। অনেকেই রেডিটা নিয়ে পরে, যেহেতু রেডিটা নিয়ে পরে তাই যাতে করে না চুলকায় বা শরীরের জন্য কোনো ক্ষতিকারক কিছু জীবাণু না থাকে, এটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে জীবাণুনাশক ওয়াশটা করি আমরা। বিউটিফুল। শেরওয়ানি, হ্যাঁ এই যে যেমন শেরওয়ানিগুলা, বাহ, আমার মনে হয় কেউ যদি শেরওয়ানি নিয়ে চ্যালেঞ্জ করে সারা পৃথিবীতে আমি চ্যালেঞ্জ করতে পারবো। কারণ আমি দেখছি ইন্ডিয়ায় একটা শেরওয়ানি 8-10 হাজার এর নিচে পাওয়া যায় না, আর আমাদের এর একটা শেরওয়ানি 4-5 হাজার টাকা অনলি পাবে। শেরওয়ানিগুলার যে ভিতরে যে কাজ করা হয়েছে এবং ফেব্রিকের উপর যে ডিজাইন বা সব কিছু মেলায় মানে অসাধারণ। এবং শেরওয়ানির দেখলে প্যাকেটটাও দেখুন অনেক, এর থেকে গর্জিয়াস প্যাকেট আমার মনে হয় না যে কেউ। আমি একটা ব্র্যান্ডের কাছ থেকে ব্লেজার ইউজ করি, বাট আমি আসলে ব্র্যান্ডের নামটা বলবো না। ওগুলা টিস্যু দেয়, এই ফেব্রিকটা রিয়েলি গুড, ইটস রিয়েলি গুড। এবং ফেব্রিকের উপর জ্যাকওয়াটের কাজ করা, ব্যাগ, সবকিছু ম্যাচ করে, কালারটা ম্যাচ করা হয়েছে। হ্যাঁ, ইটস ভেরি ইন্টারেস্টিং। সো আমি এটার উপর একটা বিস্তারিত ইন্টারভিউ করব। এখানে আমি ক্লায়েন্ট সেজে ইন্টারভিউ করব, লাইক আমি নিজে একজন উদ্যোক্তা হতে চাচ্ছি, আমি ওনার কাছে এসে আসলে কিভাবে বিষয়টা শুরু করতে। আমাদের যারা বিজনেস করেন অনেকেই পোশাক ব্যবসাটাকে কিভাবে করতে হয় বা আমাদের সাথে কিভাবে করতে হবে এটা আমাদের কাছে অনেকেই শুনতে চেয়েছেন। তো আমাদের এখানে ব্যবসা করতে হলে 4টা ধাপে ব্যবসা করতে পারবেন। একটা হচ্ছে আমাদের থেকে শোরুম নিতে পারবেন, আপনার যে জেলা বা আপনার যে থানা বা আপনার যে ইউনিয়ন, ওখানে আপনি শোরুম নিয়ে কাজ করতে পারবেন। এখানে শোরুমের সুবিধাগুলা বিভিন্ন সুবিধা থাকে। তো আপনাদের শোরুম সিলিং করে দেওয়া হয়, রং করে দেওয়া হয়, আমরা সাইনবোর্ড দেই, এই একটা সুবিধা থাকে। এবং আমাদের ওইখানে আর নতুন করে কোনো শোরুম দেয় না, একটা জায়গায় একটা শোরুমই হয়। একই জায়গায় যদি আপনি চান যে না আপনি পাশে কোনো ডিলার নিতে চান, বা শোরুম বা ডিলার একসাথে নিতে পারবেন। ডিলারের কাজ হচ্ছে হোলসেল করা, শোরুমের কাজ হচ্ছে খুচরা সেল করা। আমাদের 38টা আইটেম আছে, এগুলো নিয়ে আপনি শোরুমে খুচরা সেল করতে পারবেন। আমাদের আরেকটা সিস্টেম হচ্ছে কর্পোরেট। আপনার একটা কোম্পানি আছে, আপনি চান যে ব্লু টিমের সাথে যৌথভাবে বিজনেস করতে, আপনার আছে গ্লাস মগ, আমার আছে পোশাক, আপনার পাশাপাশি আমাদেরটাও, অনেকে ওয়েবসাইট আছে, অনেকে অনলাইনে সেল করেন, আপনার অনেক প্রোডাক্ট আছে, আমাদের সাথে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার যারা ইম্পোর্ট করতে চান বা এক্সপোর্ট করতে চান, যেমন আমাদের থেকে আপনারা নিয়ে এটা এক্সপোর্ট করতে পারেন। একই সাথে আপনারা যারা প্রবাসী আছেন যে ইম্পোর্ট করতে চান, আমাদের কাছ থেকে এটা নিতে পারেন। আপনাদের যে আইটেম প্রয়োজন সেটা নিতে পারেন, আমাদের কাছে অনেক আইটেম আছে। একই সাথে যদি কেউ চান যে নিজে প্রোডাকশন করে নিতে, যদিও এটা একটা বড় হ্যাসেল, কারণ প্রোডাকশন করে নিতে হলে একটা কোয়ান্টিটির বিষয় থাকে। তো এই কোয়ান্টিটি যদি আপনি মিলাইতে পারেন যে না আমি পারবো, আমার আপনাদের যে ফেব্রিক আছে এই ফেব্রিকের উপর আমি করবো, বা আপনাদের কোনো ফেব্রিক দিবেন, এটা আমি করতে পারি। তো আমাদের আসলে এই কয়টা সিস্টেমে আমরা ব্যবসা করি। ওকে, সো তার মানে বিষয়টা হচ্ছে কেউ যদি নিজে থেকেও প্রোডাক্ট তৈরি করে নিতে চায় সেটাও সে পারবে, এবং সেটা ব্লু ড্রিমের লোগো ছাড়াই তৈরি করে নিতে পারবে। ওকে, ফাইন। কি পরিমাণ আসলে অর্থের প্রয়োজন হয়, মানে একটা আইডিয়া দিবেন কিনা, মানে এই ধরনের বিজনেসে আসতে হলে? আমাদের সাথে ব্যবসা করতে হলে আসলে খুব বেশি অর্থ প্রয়োজন হয় না। আপনারা জানেন এখন একটা R15 বাইকের দাম 5-6 লাখ টাকা বা 7 লাখ টাকা। সেখানে আমাদের সাথে ওই 7 লাখ বা 8 লাখ টাকা দিলে আমাদের শোরুমটা নিতে পারবেন। আমাদের সর্বনিম্ন 200 স্কোয়ার ফিট বা একটু কম হলে অসুবিধা নাই। আপনার যতটা মানে 200 স্কোয়ার ফিট যদি একটা শোরুম থাকে আপনার এলাকায় বা দোকান থাকে, তাহলে আমাদের সাথে ব্যবসা করতে হলে 5-7 লাখ টাকা বা 8 লাখ টাকা দিলেই আমাদের সাথে শোরুম এগ্রিমেন্ট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমার মনে হয় যে অনেকেই এই ভিডিও দ্বারা অনুপ্রাণিত হবে। অনেক ভালো থাকবেন আপনি, অনেক ধন্যবাদ। জি, ওকে, আপনাকে ধন্যবাদ এখানে আসার জন্য।